পারফেক্টো। বল কেমন লাগছে তোর আলটিমেটলি? একটা জিনিস বারবিকিউ করার টাইমে সবথেকে ডিফিকাল্ট পার্ট হলো চিকেনের মধ্যে জুসি ভাবটা মেনটেন করা। আর এটার মধ্যে সেটা আছে। तू है मेरे दिल का अजूबा अजूबा अजूबा। ये चांद सा रोशन चेहरा, बालों का रंग सुनहरा, कैसे देखूं तेरी आंखें, आंखों पे चश्मे का पहरा। ये चांद सा रोशन चेहरा, बालों का रंग सुनहरा, कैसे देखूं तेरी आंखें, आंखों पे चश्मे का पहरा। প্রথমে ধুয়ে নিতে হবে মাংস এইভাবে। আর আমরা দেখতে পাচ্ছ প্রথমে আমরা নিয়ে এসেছি লেগ পিস আর উইং পিস। লেগ পিস নিয়ে এসেছি আমরা 4টে আর উইং পিস নিয়ে এসেছি 4টে ফুল লেগ পিস। আর এরকম ছোটো ছোটো সলিডও নিয়ে এসেছি। যাবে তোমার শাল পাতার মধ্যে যাবে। আর এটা যাবে তোমার যে লেগ পিস। बालों का रंग सुनहरा, कैसे देखूं तेरी आंखें, आंखों पे चश्मे का पहरा। ये चांद सा रोशन चेहरा, बालों का रंग सुनहरा, कैसे देखूं तेरी आंखें, आंखों पे चश्मे का पहरा। আর আছে তোমার এটা আর ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। দিয়ে দে পুরোটা। এদিকে ছোটো ছোটো পিস করা আছে। এদিকে এগুলো দাগ দেওয়া হয়েছে মাংসের গায়ে, এটা ভালো করে ঢুকে মশলাগুলোর মধ্যে ঢোকে। আর এখানে একে একে মশলা চলে যাচ্ছে। মশলা গেছে? গেছে। জিরা গুঁড়ো যাবে। জিরা গুঁড়ো দিয়েছি, জিরা বাটা দিয়েছি। গুঁড়োতে গুঁড়ো লাগবে। তারপরে গোলমরিচের গুঁড়ো লাগবে। টক দই আটশো তো লাগবে না? টক দই নিয়ে আসি তো। আরে ওটা দিয়ে খাবার নেই। এটা তুই নিয়ে আসিস এক্সট্রা? আনতে দিও না। চাট মশলা, চাট মশলা একটা দে পুরো। একটা লাগবে ফার্স্ট। চাট মশলা যাচ্ছে। হচ্ছে কস্তুরি মেথি। তো ভেজে নিতে হতো এটা। একটু কড়াই নিয়ে তো কড়াইটা পাতো ভেজে নিতে। আমাদের এখানে কস্তুরি মেথি আমরা একটু গরম করে নিচ্ছি যাতে একটু ভালো কড়কড়ে হয়। চলে যাচ্ছে কস্তুরি মেথি ভেজে নেওয়ার পরে। মেথি কি সব কটা লাগছে? না না, অল্প করে। এটা হচ্ছে লেবু নুনের উপরে। ও এটা গন্ধরাজ লেবু। এসে নাও, ভালো করে ধুতে হবে। তো এখন যে সরষের তেল সব একদম পারফেক্ট হয়েছে। আটটু দে তেল। দাঁড়াও ভাই, তেলটা মুখে আটকা 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 তো মুখে। এরকম নেই। আজকে হবে বারবিকিউ, চিকেন বারবিকিউ। কি ভিডিও? কয়লা। তো আমাদের এখন ধরানো হচ্ছে যে বারবিকিউ যে চুল্লিটা নিভে গেছে, সে ধরানো হচ্ছে দেখ। কিন্তু ধরাতে ধরাতে হাওয়া হচ্ছে দিক দিয়ে, তাই জন্যে নিভে গেছে। আর ভিতরে ফয়েল পেপার দেওয়া যাতে ওটা হিট হয়ে না পুড়ে যায়। আর নিচে দেওয়া হয়েছে কয়লা। দিকে মুখ দিয়ে চেষ্টা করছে ধরানোর। আমরা আজকে একটু অ্যাস্থেটিকভাবে বারবিকিউ করছি। তার মধ্যে একজন চলে আসছে কঙ্কাল, যার শিয়াল চলে এসছে। আমাদের শিয়াল আর করে দেখা যাচ্ছে পিকনিকের মধ্যে শিয়াল চলে এসছে। আর এদিকে পুরো শিয়াল টিয়াল সব কিছুই আছে বাগানে। তো যখন তখন শিয়ালের মুখ দিয়ে লালা ঝরতে পারে আশেপাশে। অসুবিধা নেই, আমাদের পাশেও মানুষরূপী শিয়াল আছে। চেষ্টা করা হচ্ছে, স্ট্রাগল করা হচ্ছে কয়লা ধরানোর জন্য। কাঠটা ধরে যাক একবার। সেটা কি মানে? সেটা কি শিয়ালতে বললো? তুই শিয়ালের মতন কি করছি? শিয়ালের মতো কিছু করিস নি তো? শিয়াল তো কিছু শিয়ালে তো লালা ঝরে তোর মুখ দিয়ে। শিয়াল হলো মাথায় হাত বুলায় মুরগিটা চলে যায়। ওর মুখও কথা বলতে বলতে মুখ দিয়ে লালা পড়ে।
তো ওটা ধরে যাক, তারপরে আবার তোমাদের আগুন ধরে গেছে, আরও ধরবে। এই কয়লা ধরানোটা স্ট্রাগল। তো এরকম আমাদের স্ট্রাগল নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কয়লা ধরছে না, কেন ধরছে না দাদা? এই যে দেখা যাচ্ছে না। এর মধ্যে ওই আছে ওই শিয়ালটা, দেখ এই ধোঁয়াটা সামনে দেখ। প্রথমত ও সামনে বসে আছে, আগুনটা ধরছে না। হুম আর সেকেন্ডলি হলো ধোঁয়াটা ওর দিকেই যাচ্ছে। আমি যে কিছুই হোক তো এই আমার হচ্ছে দিকে- শিয়াল। এই যে শিয়াল, ও হচ্ছে কি কি খ্যাক করে? শিয়াল, খ্যাক শিয়াল। তুই সরে আয়, ওখানে ধোয়া লাগছে। বাগানের মধ্যে কি হচ্ছে? এই কি হচ্ছে, কি হচ্ছে? বারবিকিউ গরম করা হচ্ছে পুরো জঙ্গলের মধ্যে। গ্রিলের উপরে, যাতে মাংসটা না লেগে থাকে। যাতে মাংস না লেগে থাকে। এরকম মাঝে মাঝে লাগাতে হবে না তেল, নাকি একবার লাগালে হবে? একটা করে মাংস, তারা এটা একটা ট্রায়ালের জন্য এটা ট্রায়ালের জন্য, সরি ট্রায়াল। কিবানা মাল দেখে মনে হচ্ছে অর্ডার মাল। চালার মতো লাগে না? কেমন লাগছে এটা অর্ঘ? কেমন লাগছে? কেমন লাগছে জানি না। সিস্টেম সিস্টেম হাত দিয়ে ভালো আগুন আছে, হাতেরও হয়ে যাবে। কি বলে জানো? তো আমাদের কিন্তু এখন আলটিমেটলি অনেক কষ্টের পরে রেডি হয়েছে, কাঠ দিয়ে ধরানোর পরে। ফাইনালি 1 ঘন্টা, ফাইনালি 1 ঘন্টা পরে অনেক কষ্ট মষ্ট করে দেখা যাক ওটা হয় ট্রাই কিনা। হচ্ছে একটা ট্রায়াল রান হচ্ছে, যদি এটা ঠিকঠাকভাবে রোজ ফার্স্ট হয়। না, ফার্স্ট না, সেকেন্ড ট্রায়াল রান। আচ্ছা, সেকেন্ড ট্রায়াল রান। হ্যাঁ, ফার্স্ট ট্রায়াল ট্রায়াল রান, রান এর আবার চলছে। ট্রায়াল রানে আমরা প্রথমবার ফেল হয়েছি, সেকেন্ড টাইম দেখা যাচ্ছে হচ্ছে কি হচ্ছে না। অনেক কষ্টের পর এখন যাচ্ছে মাংসগুলো গ্রিলের উপরে, আর আস্তে আস্তে মাংসের গায়েতে ধোয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। আস্তে সাবধানে। আর একটা লেগ পিস চলে গেল। উল্টো পাশে বসছিস কেন? তোর ধোয়া লাগছে। পিছনে আগুন, ওই আগুনটা দেখে আমার কি সুন্দর গনগনে হয়। এটা তো ওইদিকে দে, ওর পাশে আগুন। অন্যগুলো দেবে, কয়লাগুলো জ্বলছে নাকি? আগুন আসতে ভালো হচ্ছে। আছে একটা মুরগি তো এরকম ভাবেই একটা মনে কড়া পা ছিল। এই যে শিয়াল শিয়াল কি বলছে? বল, তোর প্রশ্ন বল। একটা মনে কড়া পা, এখানে তো দিন যে দেখছি। তুই টানছিস কেন? লালা যদি ওখানে পড়ে, খাবার দেখে দেখতে মুখ দিয়ে লালা পড়ে যাচ্ছে। ওখানে ওখানে তেল বা বাটারের জন্যই দেওয়া, তো লালা যেন না পড়ে। এই তো এটা একটা দিতে আর তোলা যাবে না, তোলা যাবে না। তুমি ওখানে রাখো না, চুপচাপ যাও মালা গাতো। যদি বুঝিস যে আবারই হচ্ছে, আবার মোটা মোটা কাঠ ঢালাই দিবি, সরে যা, পিছনে আগুনে পুরো মরবি। এরকম আস্তে আস্তে তেল দিতে হবে। 2 মিনিট কোনো কথা বলবি না তো? কি আচ্ছা না, বল বল। আরো তো দেয়া যাবে, আরো দুটো দিয়ে দে। তো উঠছে, এটা কিন্তু তেল, তেলের যে আর কি মুখ। খা খা, তুই খা না, অন্য খা না। আমি কেউ দু হাতেই তো ক্যামেরা, আমি খাবো দে, আমাকে কিভাবে? দে। তুই টেস্ট কর, ফার্স্ট টেস্টটা। দে দে দে, ওকে দে। এসছে মানে ফ্লেভার এসছে, হুম? ফ্লেভার এসছে, খেয়ে দেখ। আরো কি লাগবে? একটু হলে হবে, মনে হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। যে আমরা খাই না কিনে পুরো সেরকম স্যান্ডউইচের মধ্যে। আচ্ছা, হেডেন হয়েছে না? আরেকটু হবে।
তো আমাদের মাংসে কিন্তু আগুন লেগে গেছে গাইস। নিজেরা করে একদম খেতে অন্যরকমই স্বাদ, এসব সেদের ভাগ নেই, তাই তো? হ্যাঁ, তোর কি মনে হয়? সে তুমি যখন বলছো তাহলে নিশ্চয়ই হতে পারে। অবশ্যই অবশ্যই। গুলো মাংস চলে গেছে ভিতরে, ঠিক আছে, আস্তে আস্তে হচ্ছে। তুলো রকম কালো হয়ে গেল কেন? তো চামড়া চামড়া ওগুলো খেতে সেই লাগে। তারপরে তো এটাও তো আমি ফার্স্ট টাইম করছি, এটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল আমার ক্ষেত্রে। আচ্ছা, মানে যতদূর দেখেছি ওখানকার মানুষের কাছ থেকে শুনেছি সেভাবেই করছি। তিনটে পাতা দিচ্ছে কারণ আগুনের হিটটা অনেকটাই, হ্যাঁ, ফ্লেমটা অনেকটা বেশি, তো নাহলে পাতাগুলো ছিঁড়ে পড়ে যাবে। হোয়াট এভার, মানে একদম সেম ছত্তিশগড়ে খেয়েছিলাম। আচ্ছা, তো ছত্তিশগড়েরটা একদম পুরো ইউনিক লেগেছিল, আর এরকম বড় বড় লেগ পিস ছিল। আমি খেয়েছি সে কলকাতায় খেয়েছি, ওখানকার মতনই টেস্ট। আমরা ট্রায়াল করে দেখেছি, কিন্তু ওরকমই টেস্ট লাগছে, কালারটাও এসছে। আমরা চেক করিনি। মানে আমরা যার সাথে গেছিলাম, অনিন্দদা, দীনবন্ধু বর্মন, এদের সাথে গেছিলাম যখন, হুম, তো অনিন্দদাই আমাদের মেইন হেড ছিল, লিড ছিল। তো তখন সে সাউন্ডটা একটু কমিয়ে দে, একটু আমাদেরকে কমিয়ে দে, সাউন্ডটা একটু কমিয়ে দে। সাউন্ডটা বুঝলি? তো এই প্রসেসটা একটু কিন্তু টাইম টেকিং আছে, তো সময় লাগবে। দিকেও মোটামুটি রেডি হয়ে গেছে বারবিকিউগুলো। লেগ পিস তিনটে তো মনে হচ্ছে প্রায় রেডি। টেস্ট আমি আগে এটা করে নিই, ঠান্ডা হলেও ভালোই লাগে না ভাই। একটু ঠান্ডা হোক, তুই খা, দরকার হলে গরম গরম তুই খা। ঠিক আছে কিনা? ক্যামেরা ধরে রয়েছে, ইসে দেবো। ধর দেখি এগুলো নিতে আসবি কি করে? হ্যাঁ বল, হ্যাঁ বল। দেখা দিকে, এদিকে দেখা। মাংসগুলো কিন্তু রেডি হয়ে গেছে তিনটেই, এখন তো ভেঙে নি। কোনটা কোনটা? বহুত গরম। ওটা ওটা 900 DPI কর। হ্যাঁ, কেননা ওটা রেজুলেশনটা ঠিক আছে। এখনই ভেঙে নিয়েছি, ঠিক করা। সব কিছু পারফেক্ট, ওর কাছে দে তো। পারফেক্ট তো। সব কিছু পারফেক্ট। খেয়ে থাকে এবার, আমার কাছে তো পুরো পারফেক্ট লেগেছে। এবার ওর দিক ঘোরা, ওর মুখের দিক দে। আরে মাঝখানে নড়ে। পারফেক্ট তো। ক্যামেরা কেমন লাগছে? মুখের দিক উঁচু কর, লাইটটা উঁচু কর, বল কেমন লাগছে তোর আলটিমেটলি? একটা জিনিস বারবিকিউ করার টাইমে সবথেকে ডিফিকাল্ট পার্ট হলো চিকেনের মধ্যে জুসি ভাবটা মেনটেন করা, হুম, আর এটার মধ্যে সেটা আছে। তো আলটিমেটলি রাঁধুনি কত নাম্বার দিবি? পারফেক্ট তো, 10 আউট অফ 10। দেখা দিক দেখা, এরকম খাপ বানিয়েছে, তার মধ্যে ওইগুলো যাবে। আর আমাদের বারবিকিউ কিন্তু রেডি। দেখা বারবিকিউ থালাটা উঁচু করে দেখা। তো এই হচ্ছে বারবিকিউ, কালো কালো হয়েছে কিন্তু খেতে অসাম লাগছে।